এটা হচ্ছে ভিভো V60 বক্স। বাংলাদেশে অফিসিয়ালি স্মার্টফোনটি লঞ্চ করলো ভিভো, এবং আপনিও হয়তো এইরকম একটা বক্স পেয়ে যেতে পারেন যেখানে আরো বেশ কিছু গিফটস রয়েছে। এটা কিভাবে পাবেন সেটা না হয় একটু পরেই বলছি, বাট ফোনটা তো একবার দেখুন। বোল্ড কালার। বাংলাদেশ মার্কেটে 3টা কালার ভ্যারিয়েন্ট এসছে এই ডিভাইস, গ্রে, পার্পল অ্যান্ড গোল্ড। আমরা পার্পল ইউনিটটা পেয়েছি আর কি। প্রথমত হাতে নিয়ে বেশ স্লিক, হালকা পাতলা, হ্যাঁ এমনই আপনার মনে হবে। খুব বেশি মোটা নয় এবং খুব বেশি ওজনের দিক থেকেও নয়। আবার এই ফোনটাতে আইপি রেটিং এর বেলাও ঠিকঠাক আছে, যেমন IP68, 69 এর রেটিং আপনি পেয়ে যাচ্ছেন। তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা আপনি পাবেন না, যেটা এখনকার দিনের স্মার্টফোনে একটু কমই দেখা যায়। বাই দ্য ওয়ে, এর বক্সে এরকম সুন্দর একটা কেসও রয়েছে, যেটা ফোনের কালার টোনের সাথে মিল রেখে ওরা দিয়েছে, যা সিলিকন বা রাবারে তৈরি বলতে পারেন। 12 জিবি র্যাম আছে, যেহেতু আপনি মানে র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ভালোই, সেই সাথে 12 জিবি র্যাম গুড়ে না, তো অ্যাট এ টাইম আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন, যাদের বিশেষ করে একসাথে কয়েকটা অ্যাপ্লিকেশন চালাতে হয়। ভিডিওতে যেমনটা দেখছেন অ্যাপ ওপেন ক্লোজ টাইম মোটামুটি ফাস্টার, একদম সুপার ফাস্টার না, এই প্রাইস পয়েন্টে এর চাইতে আমি ফাস্টার কিছু দেখেছি। ওকে, যেটা হয় অ্যাপ সাথে সাথে ওপেন হয়ে যায়, তারপরে গিয়ে রান করতে একটু টাইম নিচ্ছে, এখানে একটু ডিলে লেগেছে, এছাড়া ঠিকঠাকই আছে। তো এর যে প্রসেসরটা স্ন্যাপড্রাগন 7 Gen 4, এটি কি আসলে 65,000 টাকার একটা ফোনের সাথে থাকার জন্য ঠিকঠাক আছে? আমরা তো আরো অনেক কম দামি ফোনেই পেয়ে যাই যদি আমরা একটু গ্রে মার্কেট দেখি, কিংবা আমরা অফিসিয়াল ফোন থেকেও আরো বেটার চিপ এক্সপেক্ট করি, খুঁজলে পাওয়াও যায়। তো সেই জায়গায় এই প্রসেসরটা আসলে যায় না, প্রসেসরটা ছোট হয়ে যায়, যে কারণে আপনি রেগুলার কাজবাজ ঠিকভাবে করতে পারলেও গেমিংয়ে গিয়ে ওই মজাটা পাবেন না, যেটা আমরাও পাইনি। দাম অনুযায়ী এই প্রসেসরটা ফোনের সাথে পারফেক্টলি সিঙ্ক করতে পারে নাইনি। তাহলে ভিতরের কি অবস্থা? এই স্মার্টফোনটার প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 7 Gen 4, আর এটা রান করছে Funtas 15 বেসড অন Android 15। চারটা মেজর আপডেট পাওয়া যাবে এই ফোনে, তার মানে 4টা লেটেস্ট অ্যান্ড্রয়েড আপনি চালাতে পারছেন আপনার ফোন। UFS 2.2 স্টোরেজ টাইপ এবার তো দিছে, এইখানে এসে ধরা খাওয়াই দিছে আর কি। এইটা 65,000 টাকার একটা ফোনে মেনে নেওয়াটা আসলে মানে মেনে নেওয়া যায় না, এটা আমি বলবো আর কি। 12/256 জিবি ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে এই ডিভাইস, সেই সাথে আপনারা ভার্চুয়াল র্যাম 8GB ব্যবহার করতে পারছেন এখানে। নর্মালি ফান্টাস আমার কাছে বেশ ফানই মনে হয়, ইউজার ফ্রেন্ডলি, যেখানে প্রয়োজনীয় সমস্ত ফিচার্স রয়েছে, তাছাড়া বাগ ভালুকের দেখা একটু কমই পাওয়া যায় এখানে। ডে টু ডে লাইফের ইউজেসে আপনাদের কাছে এটা ভালো লেগে যাওয়ার কথা আর কি। ওদের যে অরিজিনাল ওয়েসটা হয়ে থাকে তার চাইতে এটা কিন্তু আর একটু ফাস্টার আর একটু স্মুদার মনে হয়। ডে টু ডে লাইফের কাজবাজ করতে গিয়ে আমরা ফিল পাচ্ছিলাম একটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ফোনেই ব্যবহার করছি, সে জায়গায় কমতি মনে হয়নি। বা নর্মালি এই ফোনটা রেগুলার ইউজেসে গরমও হয় না, হালকা ওয়ার্ম হয়, ওভারহিটিং এর প্রবলেম আমি ফেস করিনি, বা থার্মাল থ্রোটল করছে এরকমটাও মনে হয়নি। মেসি ব্যাটারি পাচ্ছেন এবং 90 ওয়াটের চার্জার বক্সেই পাওয়া যাবে, বাইপাস চার্জিং টেকনোলজি সাপোর্ট করছে, তার মানে গেমিং যদি করেন আপনি ওই টাইমে চার্জে লাগিয়েও গেমিং করতে পারবেন, সেখানে সমস্যা নেই। এখন এই 6500 mAh এর ব্যাটারিটা কিন্তু আপনাকে খুব সহজেই 1.5 দিনের মতো একটা ব্যাকআপ দিতে পারবে। আমাদের ইউসেজে এটা 8 ঘন্টা প্লাস এসওটি দিতে পারছিল, যেটা রেগুলার ইউজেস বা মডারেট ইউজেসের কথাই বলা যায়। হেভি ইউজার হয়ে থাকলে আপনি আরো কিছুটা কম পাবেন, স্টিল ব্যাটারি ব্যাকআপ ভালো। তাছাড়া যদি উড়ে খালি গেমিং করতে চান, আমি বলবো এটা দিয়ে আমার মনে হয় প্রায় 6 ঘন্টার কাছাকাছি একটা এসওটি পাওয়া সম্ভব, যেটা যথেষ্ট ভালো জায়গায় থাকে। আর এই ফোনটাতে স্টেরিও যে স্পিকারটা রয়েছে, এটার সাউন্ড কোয়ালিটিও ভালো, প্রায় ব্যালেন্স টাইপের একটা সাউন্ড এটা ডেলিভার করতে পারে। এটা লাউডনেস একটু বেশি, বাট সাউন্ড কোয়ালিটি ওভারঅল ভালো লাগে। দেখা যাক ওরা নেক্সট টাইম কি করে। কেমন লাগলো ফোন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।